ইবাদত তিলাওয়াতে আমার মনকে লাগিয়ে দাও, মাহে রমজানের উসিলায় দয়া করো আমায় মাওলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله দূরের কাছে সকল দর্শক শ্রোতাকে বরকতময় মুহূর্ত অনুষ্ঠানের পক্ষ থেকে জানাই আবারও একবার স্বাগত। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পবিত্র রমাদানুল মুবারক আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য অনেক বড় এক নিয়ামত। 10 দিনের বেজোড় রাতে লাইলাতুল কদরকে তালাশ করো। 21, 23, 25, 27, 29 আল্লাহ পাক আমাদেরকে গুরুত্ব দেওয়ার, ইবাদত করার, ইস্তিগফার করার, দোয়া করার, বিশেষ করে আল্লাহ পাক যদি তৌফিক দেয় তাহাজ্জুদ শেষ রাতে সালাতুল লাইল আদায় করে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করা, কান্না করা এবং জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক যথার্থ ইবাদতের মাধ্যমে যাতে আমরা সম্মান করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, আসুন আজকের এই প্রোগ্রামকে বরকতময় করার লক্ষ্যে দুরূদ শরীফের ফজিলত বারাকাত আমরা শ্রবণ করব, দুরূদ শরীফও পাঠ করব ইনশাআল্লাহ। দুরূদ শরীফ সম্পর্কে আমাদের প্রিয় নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ ফরমান, কিয়ামতের দিন উম্মতের মধ্যে সবচেয়ে আমার নিকটে থাকবে ওই ব্যক্তি যে দুনিয়ায় আমার প্রতি সবচেয়ে বেশি দরুদ পাঠ করবে। দরুদ পাঠে অনেক 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 বড় সৌভাগ্যবান। আল্লাহ পাক আমাদেরকে রমাদান মুবারকের একেবারে শেষ প্রান্তে আমরা আমাদের সময়কে দুরুদের মাধ্যমে আমরা সাজানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজকের আমাদের প্রোগ্রামের যে আলোচ্য বিষয়, এই বিষয়টি এক মুমিন, যাদেরকে মুমিন বলা হয়, আল্লাহ পাকের নেক বান্দা বলা হয়, তাদের এক বিশেষ গুণ আল্লাহ তাআলা মুমিন বান্দাকে এই গুণ অবশ্যই দিয়ে থাকেন। এই গুণ থেকে যারা বঞ্চিত হয় তারা আল্লাহ পাকের দয়া রহমত থেকে তারা বঞ্চিত হয়ে যায়, আর তা হচ্ছে ধৈর্য, সবর। এর পাশাপাশি আমরা কিছু আলোচনা যে আল্লাহ পাকের বান্দা যারা শুকরিয়া আদায় করে, সবরকারী হয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, সে শুকরগুজার বান্দা আল্লাহর পক্ষ থেকে কি পাবে তাও ইনশাআল্লাহ আজকের প্রোগ্রামে আমরা আলোচনা শ্রবণ করব। বিশেষ করে প্রকৃত সবর, ধৈর্য কাকে বলেন, কখন আমি বুঝতে পারবো যে আসলে আমি একজন ধৈর্যশীল বান্দা। আল্লাহ পাক আমাকে আপনাকে এই ধৈর্যের নিয়ামত কি সত্যি কি আমরা পেয়েছি কিনা, যদি আমরা না পাই তাহলে সেটা পাবো কিভাবে, তাও ইনশাআল্লাহ করিম আজকের আলোচনার মাধ্যমে, প্রোগ্রামের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ জানবো। মাওলানা জুনাইদ মাদানী সাথে রয়েছে আমাদের কামরুল ইসলাম মাদানী। দেরি না করে দর্শক শ্রোতা, আসুন আমরা জুনাইদ মাদানী ভাই থেকে আজকের যে আলোচ্য বিষয়, এই বিষয়ে আলোচনা শুনবো। আল্লাহ পাকের সন্তুষ্টি সওয়াবের নিয়তে আল্লাহ আমাদেরকে শোনার সাথে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। জীবনের মধ্যে আমরা আমাদের জীবন অতিবাহিত করি, এর মধ্যে অনেক চড়াই উতরাই থাকে। জি, প্রত্যেকের জীবনে এমন নয় যে ধনী ব্যক্তি তার জীবন একভাবেই চলে যাচ্ছে, কোনো সমস্যাই হচ্ছে না, কোনো প্রবলেমই হচ্ছে না, সুখ দুঃখ মিলেই চলতে থাকে, হ্যাঁ, কোনো অ্যাচিভমেন্ট হচ্ছে না, এরকম হয় না। ধনী ব্যক্তিরও অনেক কিছু পাওয়ার থাকে, আবার ধনী ব্যক্তিরও অনেক কিছু হারানোর থাকে। জি। তারপর এভাবে করে জ্ঞানের দিক থেকেও যদি দেখি,
যে অনেক জানে সে আরো জানতে চায়। জি এভাবে করে জীবন চলতে থাকে আমাদের, যে আমরা কখনো অনেক কিছু পাই, কখনো হারাই। জি। এভাবে চলে আমাদের জীবন। এই জীবনের মধ্যে এখন অনেকে চিন্তা করে যে ধনী ব্যক্তির কি দুঃখ, জি তার কাছে তো এত ধন সম্পদ আছে। একজন গরিব ব্যক্তির যদি কারো কাছে কেউ যদি লাখপতি হয়, 10 লাখ টাকা তার কাছে আছে, তার যদি 1 লাখ টাকা হারিয়ে যায় সে দুঃখ পায়। জি ঠিক তেমনি ভাবে যদি কেউ কোটিপতি হয় এবং তার কাছে 10 কোটি টাকা থাকে, তার যদি 1 কোটি টাকা হারায় সেও তার সমানই কষ্ট পায়। জি আর এভাবে প্রতিনিয়ত ঘটছে বিভিন্ন কারণে, দুর্ঘটনাবশত বা দেশের বিশ্বের প্রেক্ষাপট অনুযায়ী মানুষের সাথে এগুলো ঘটতেই থাকে। যে ধনী তার সাথেও ঘটে, যে গরিব তার সাথেও ঘটে। যে ধনী সে একটু বেশি হারায়, আর যে গরিব তার কাছে যতটুকু আছে তার মধ্যে যেটা তার কাছে বেশি মনে হয় সেও তাই হারায়। তো অনেক কষ্ট সবার মধ্যেই থাকে। অনেক সময় অনেক আর্থিকভাবে অনেক বড় ধনী, যখন সে সন্তানের নিয়ামত যখন তার কাছে না থাকে, তখন সে বলে যে আমার কাছে অনেক কিছু থাকার পরও কিছু নেই। স্বাভাবিক, মানে সে আপনার ওই মুহূর্তটা, যে এত সম্পদের মালিক হওয়ার পরও যে অনেক নিয়ামত, কিন্তু যখন একটা নিয়ামত না থাকা, সন্তানের নিয়ামত না থাকাটা, এটা তাকে সে বলতে পারবে তার কত বড় দুঃখ, তার কষ্ট অন্তরের মধ্যে। জি জি। তো এরকম ভাবে আমরা কখনো কাউকে এইভাবে করে একটা সমাধানে আনতে পারবো না যে না, তার কাছে অনেক টাকা আছে বিদায় তার কোনো কষ্ট নেই, আর বা তার কাছে অনেক কিছু আছে বিদায় তার কাছে কোনো কষ্ট নেই। সবার ভেতরেই কষ্ট থাকে, সবার মধ্যেই থাকে, সবার অনুযায়ী থাকে। আমরা হয়তো বুঝতে পারি না, যেহেতু আমরা সবাই, কারণ জীবন আছে, এগুলো আছে, আমরা যেহেতু সবাই এর মধ্য দিয়ে যাই। তো ইসলাম আমাদের কি নির্দেশনা দেয়, ইসলাম আমাদেরকে কিভাবে পথ দেখায় যে আমরা কি করব। দুঃখ কষ্ট তো প্রত্যেক ব্যক্তির অন্তরে আসেই, প্রত্যেক ব্যক্তির সাথে ঘটেই। আমি একজন মুসলমান হিসেবে কি করব এই ব্যাপারে জানা দরকার। খুবই সংক্ষিপ্ত একটি ঘটনা বলবো, কিছুটা যেন এই ব্যাপারে আমরা বুঝতে পারি। একজন ব্যক্তি ছিল এরকম, যে এটা হযরত সাইয়েদুনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা বলেন, যা শুআবুল ঈমান হাদিস শরীফের যে কিতাব, এর একটি ঘটনা। তিনি বলেন যে একজন ব্যক্তি ছিল যার কাছে অনেক সম্পত্তি ছিল, অনেক ধন সম্পদ ছিল। তো পরবর্তীতে তার আস্তে আস্তে কোনো কারণবশত ধন সম্পদ সে হারাতে লাগলো। একটা কিছু চলে গেল, তারপর আরেকটা কিছু চলে গেল, এভাবে করে করে তার সব কিছু চলে গেল। শেষ পর্যন্ত একটি চাটাই রয়ে গেল ঘুমানোর জন্য। অর্থাৎ কি পরিস্থিতিতে সে পৌঁছে গেল, শুধুমাত্র একটি চাটাই। তো সে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছে, তখন আল্লাহ পাকের শুকরিয়া। সেই সময় অর্থাৎ এত ধন সম্পদের মালিক ছিল সে, সবগুলো আস্তে আস্তে চলে গেল, শুধুমাত্র একটি চাটাই, তারপরে শুকরিয়া জ্ঞাপন করছে আল্লাহ আল্লাহ। তো একজন ধনী ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলো যে তোমার তো সব হারিয়ে গেল, কিছু তো তোমার কাছে নেই, শুধুমাত্র একটি চাটাই বাকি আছে, তুমি কিসের জন্য শুকরিয়া জ্ঞাপন করছো? সে ব্যক্তি, সে খুবই সৌভাগ্যবান ব্যক্তি ছিল। সে কি বলে, সে চাটাইওয়ালা ব্যক্তি যার কাছে শুধু চাটাই আছে, সে বলল আমি সেই নিয়ামতের কারণে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে যদি দুনিয়ার সমগ্র সম্পত্তি যদি আমি দিয়ে দেই, তারপরও সেই নিয়ামত আমি অর্জন করতে পারবো না। আল্লাহ 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 আল্লাহ। তো জানতে চাইলো এটা কি নিয়ামত, সেই নিয়ামত কত বড় নিয়ামত, যে দুনিয়ার সমস্ত যদি সম্পত্তি দিয়ে দেওয়া হয় তারপরও পাওয়া যাবে না, সেটা কি? তো সে নিজের চোখ, জিহ্বা এবং হাত, পা ইত্যাদির দিকে ইঙ্গিত করে বলল যে এগুলো দেখছো না, আল্লাহ, এগুলো তো আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। সত্যি বলতে যে যদি একটু চিন্তা করেন, প্রযুক্তি অনেক এগিয়ে গেছে, প্রযুক্তি, হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিভিন্ন কিছু, অনেক কিছু প্রযুক্তি করে ফেলেছে, কিন্তু একজন মানুষের হাতের মতো হাত কি এখনো দিতে পেরেছে? এত গবেষণার পরও যতই টাকার বিনিময়ে হোক দিতে পারেনি। একজন মানুষের চোখের মতো চোখ কি দিতে পেরেছে? একজন মানুষের পায়ের মতো পা কি দিতে পেরেছে? তো এটা এত বড় নিয়ামত, সেটা তো অনেক আগের যুগের কথা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা বলছেন, এই যুগেও এত প্রযুক্তি আসার পরও এই দুনিয়ার সমস্ত সম্পত্তি দিয়ে কি সেই পা, যেই পা আমাকে আল্লাহ তাআলা দান করেছেন, সেই পা কি পাওয়া যাবে? সেই চোখ কি পাওয়া যাবে? সেই হাত কি পাওয়া যাবে? না।
তো এত বড় নিয়ামত থাকার পরেও তো প্রথম কথা তো কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। যার কাছে আল্লাহ তাআলা হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, একজন মুসলমান হিসেবে এটারই শুকরিয়া জ্ঞাপন করা দরকার। আসলে আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে, পাশাপাশি ভাবা যে আল্লাহ পাক যে আমাকে এই নিয়ামত আমাকে দিয়েছে। কিছু শ্রেণীর মানুষ আছে যাদের চোখ নেই, আবার কিছু মানুষ রাস্তায় দেখা যায় যার হাত নাই, কিছু মানুষ রাস্তায় দেখা যায় পা নাই, কিছু মানুষ কখনো দেখা যায় যে তার এর চেয়ে মূল্যবান যেটা সেটা হচ্ছে তার বিবেক, যে যাদেরকে আমরা মানসিক রোগী বলে থাকি, এ ধরনের মানুষকেও দেখা যায়। দেখুন, যদি কোনো আল্লাহ তাবারক ওয়া তাআলা যার বিবেককে সহি সালামত, হাত, পা, চোখ, নাক, তার এই যে সমস্ত যে অঙ্গ প্রত্যঙ্গ যা সাথে আছে, এটা যদি সহি সালামত থাকে, তাহলে তার কাছে যদি কিছুই না থাকে, তারপরও তার কাছে আসল জিনিসটা আছে। এই নিয়ামতের কাছে সম্পদ কিছুই না, দুনিয়ার ক্ষমতা কিছুই না। আল্লাহ পাক আমাদেরকে সেই মহান ব্যক্তি আমাদের জুনাইদ মাদানী ভাই যার কথা শোনালেন, আল্লাহ পাকের খাস বান্দা, এরাই খাস বান্দা। আমরা অনেক সময় নেক বান্দা, আল্লাহ তাআলা প্রিয় বান্দা আমরা সন্ধান করি, এরাই খাস বান্দা। আল্লাহ আমাদেরকে বোঝার দান, তৌফিক দান করুক। আমাদের কামরুল ইসলাম ভাই থেকে আমরা শুনবো। এর আগে আবারও দর্শককে একটি স্মরণ করিয়ে দিই যে আজকে যে আমাদের আলোচ্য বিষয় ধৈর্য এবং কৃতজ্ঞতা, দুইটাকে সাথে অ্যাড করা হয়েছে। দুই হাদিসে, এক হাদিসে পাকের মধ্যে এসেছে যে ধৈর্য হচ্ছে ইমানের অর্ধেক। অন্য হাদিসে পাকের মধ্যে এসেছে যে শুকর, যে আমরা শুকর গুজার, কৃতজ্ঞতা প্রকাশ করা, এটাকেও বলা হয়েছে ইমানের অর্ধেক। তাহলে এটা, এই দুইটা বিষয় অবশ্যই বড়ই গুরুত্বপূর্ণ বিষয়। মুমিন এবং ইমানদারের মধ্যে এই দুইটি থাকবে, সবরকারী হবে এবং তারা শুকরগুজার হবে। জি হুজুর। আলহামদুলিল্লাহ, আজকের অনুষ্ঠানে যে বিষয়টি নেওয়া হয়েছে ধৈর্য এবং কৃতজ্ঞতার ফজিলত সম্পর্কে, আমরা যদি দেখি মানুষের জীবন কখনো একরকম অতিবাহিত হয় না। কখনো সুখ এবং আনন্দর মিষ্টি ছায়া তার উপর অতিবাহিত হয়, আবার কখনো কষ্ট, বিপদ, সমস্ত রকমের মুসিবতের যে মেঘ তার উপর আচ্ছন্ন থাকে। জি। তো এটা বলা যায় মানুষ কষ্ট এবং সুখ দুইটার মাজমুয়া, মানে দুইটাই মানুষের মধ্যে পাওয়া যায়। যেমনটি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, একটি মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিভাবে পরীক্ষা করবেন, আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষদেরকে পরীক্ষা করব ভয়ভীতি দ্বারা, এবং আল্লাহ বলেন ক্ষুধা দ্বারাও ভয় করব, তাদেরকে পরীক্ষা করব, এবং তাদের সম্পদ, তাদের নিজেদের জানের ব্যাপারে এবং তাদের সন্তান সন্ততির ব্যাপার দিয়েও আমি তাদেরকে পরীক্ষা করব। এখন এই পরীক্ষার ক্ষেত্রে যারা ধৈর্য ধারণ করবে, শুকরিয়া আদায় করবে, আল্লাহ বলেন অবাশশিরিস সাবিরিন, এই শুকুর গুজার বান্দারা, এই ধৈর্য ধারণকারী বান্দাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি সুসংবাদ দান করছেন। কেমন সুসংবাদ? এর এক আয়াত পরে আল্লাহ বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, যে তাদের উপর আল্লাহ তাআলার দুরূদ এবং রহমত, এবং আল্লাহ বলেন ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। তো আমরা যদি দেখি আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারী ব্যক্তিদের তিনটি সিফাত বর্ণনা করেছেন, যে তাদের উপর আল্লাহ তাআলা দুরূদ অর্থাৎ রহমত বর্ষণ করেন, আবার আল্লাহ বলেন রহমতও বর্ষণ করেন, আবার বলেন আল্লাহ তাআলা বলেন তাদের উপর হিদায়াত প্রাপ্ত তারা। আচ্ছা, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে মুমিনের উপর আশ্চর্য যে তার প্রত্যেকটা মুআমালা, প্রত্যেকটি কাজই তার জন্য হচ্ছে কি বরকত, মঙ্গলময়। জি।
তো আশ্চর্যের বিষয় হচ্ছে, এটা যখন বললো আশ্চর্য, তাহলে মুমিনের প্রত্যেক বিষয় কিভাবে কল্যাণ হয়? মুমিন তো কষ্ট হয়ে পড়ে, বিপদে আসে, তাহলে বিপদ কিভাবে কল্যাণ করা হয়? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই কল্যাণটা শুধু মুমিনেরই হাসিল হয়, অর্জন হয়। কিভাবে? যখন মুমিনের যখন সুখ আসে তখন সে শুকরিয়া আদায় করে, এটা তার জন্য কল্যাণ। আবার যখনই তার উপরে মুসিবত আসে, তার উপরে কষ্ট আসে, সে ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য কল্যাণ। ওই কল্যাণ থেকে কারা বঞ্চিত? যারা শুকরিয়া আদায় করবে না, বা যারা মুসিবত পরে ধৈর্য ধারণ করলো না, আহাজারি করলো। আচ্ছা, সেই কারণে সে কল্যাণ থেকে বঞ্চিত। তার মানে উদ্দেশ্য হচ্ছে যারা মুমিন তারা কি করবে? কষ্টের মধ্যে শুকরিয়া, সবর, ধৈর্য ধারণ করবে, এবং যখন সে খুশি অবস্থায় থাকবে, আনন্দ অবস্থায় থাকবে, শুকরিয়া আদায় করবে। হাসান বসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি একটা মানে চমৎকার শিক্ষণীয় ঘটনা, ছোট সারসংক্ষেপ আমি বলছি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ তাআলা আলাইহি, ওনার কাছেই সবসময় যিনি থাকতেন, কর্মরত যিনি ছিলেন আয়াস, একদিন তিনি ইচ্ছে করে, মানে স্বেচ্ছায়, ইচ্ছায়, জাস্ট পরীক্ষা করার উদ্দেশ্যে খাবার পেশ করলেন, শশা, এবং সেটা একেবারে তিক্ত ছিল। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ তাআলা আলাইহি দেখতে পেলেন যে আয়াস তিনি খাচ্ছে, কিন্তু চেহারায় সেই তিতকর কোনো ভাব প্রকাশ পাচ্ছে না। বাদশাহ প্রশ্ন করলেন যে কি হলো? আমি তোমাকে এমন খাবার আমি তোমাকে দিয়েছি, এবং খাদ্য তোমার কাছে, সেটা তো মনে হয় অনেক কষ্টদায়ক খাওয়াটা। আয়াস তিনি কি জবাব দিলেন? আমাদের কামরুল ইসলাম মাদানী ভাইয়ের কথার সাথে রিলেটেড, যে মানে মমিন কি করে, মানে মমিনের সিফাত, মমিনের গুণ। আয়াস বলেন যে বাদশাহ, এটা হচ্ছে সে হাত আপনার, যে হাত দিয়ে সারা বছর আমি কি উন্নত মানের মিষ্টান্ন, ভালো খাবার আমি পেয়েছি, কিন্তু হঠাৎ করে একবার একটু ব্যতিক্রম হলো, কষ্টদায়ক হলো। আমি সেই পূর্বের সুখের কথা, সে ভালোর কথা ভেবে আমি আমার সে কষ্টকে আমি ভুলে গেলাম। দেখ, হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি এর উপদেশ স্বরূপ জগতের মানুষের জন্য, পৃথিবীর মানুষের জন্য, যারা হেদায়ত চায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে যারা হেদায়ত চায়, আসলে তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, হে মানুষ, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বছরকে বছর এত স্বাচ্ছন্দ্যে, সুখে, সুস্থ অবস্থায় যে আল্লাহ আমাকে রেখেছে, যখন ওই রবের পক্ষ থেকে একটা বিপদ আসে যায় একবার, অত অসুস্থতা চলে আসে, তো অভিযোগ কেন? দেখেন, আসলেই ভাবা উচিত যে আমাদের অনেকেই বিপদের শুরু হতেই ভয় পেয়ে যায়। কিতাবের মধ্যে এসেছে যে প্রকৃত সবরকারীর ব্যাপারে এসেছে হাদিসে পাকের মধ্যে, যে প্রকৃত সবরকারী সে যে বিপদের শুরুতে সবর করে। দেখবেন কোনো না কোনো দিক থেকে, শারীরিকভাবে, পারিবারিকভাবে, আর্থিকভাবে তার একটা বিপদ চলে আসলো। যারা আল্লাহ পাকের শুকরগুজার বান্দা, যারা আল্লাহ পাকের নেক বান্দা, যারা তারা সবর করেন, এমনকি তাদের পরিবারও কিন্তু তার বিষয়ে জানতে পারে না। বাহিরে মানুষকে বলবে তো দূরের কথা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিয়ে কিছু কল নেব, কলের পরে ইনশাআল্লাহ আবার আমরা আলোচনাতে আসবো। যে কল ছাড়িয়ে দেন। আমার নাম হচ্ছে রাকিবুল ইসলাম, কুষ্টিয়া সদর, খুলনা বিভাগ। আমি মাদানী চ্যানেলে অনুষ্ঠান দেখছি। অনুষ্ঠানটি খুবই সুন্দর, খুবই সুন্দর আলোচনা হচ্ছে। আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ সরোয়ার। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ শুকর, এত সুন্দর অনুষ্ঠান আপনারা প্রতিদিন করতেছেন। আপনাদের মাদানী চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি। মাশাআল্লাহ। কল করার জন্য আপনাকেও অনুষ্ঠানের পক্ষ থেকে মোবারকবাদ। জি, পরবর্তী কল। ময়মনসিংহ জেলা থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ ফারহান মিয়া। মাদানী চ্যানেল দেখতে হয়, খুব ভালো লাগতেছে। অনুষ্ঠান দেখতে দিত, খুব ভালো লাগতেছে। মাশাআল্লাহ, শুকরিয়া যারা আমাদেরকে কলের মাধ্যমে আজকের প্রোগ্রামে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক। এভাবে মাদানী চ্যানেলকে আমরা সঙ্গ দেব, সহযোগিতা
করব। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে আমাদের সাথে যুক্ত রয়েছে। হয়তো যারা আমাদেরকে কল করেছেন আমরা তাদের কল শুনেছি। এভাবে মাদানী চ্যানেলের প্রত্যেক প্রোগ্রামে কল আসে, আমরা শুনতে পাই অনেকে নামাজি হচ্ছে, অনেকে গুনাহ থেকে তওবা করেছে, অনেকের ঘর দ্বীনি পরিবেশ তৈরি হয়েছে। কিসের মাধ্যমে? বলে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে। তাহলে আমরা বুঝতে পারছি যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় এই মাদানী চ্যানেলের মাধ্যমে এক মহান দ্বীন ইসলামের খেদমত চলমান। আলহামদুলিল্লাহ আমাদের দর্শক শ্রোতা যারা মাদানী চ্যানেলকে মহব্বত করেন, রমাদানুল মুবারকে ডোনেশনের মাধ্যমে এই চ্যানেলকে এগিয়ে যাওয়া, যাতে চ্যানেল এগিয়ে যায় আরও উত্তম থেকে উত্তমভাবে, যাতে চ্যানেলের মাধ্যমে মানুষ জানতে পারে, শিখতে পারে, অনেকেই সহযোগিতা করেন। তাই অনুরোধ করব আমরা ইনশাআল্লাহ করিম জাকাত ফান্ডের মাধ্যমে, ফিতরা নফল ডোনেশনের মাধ্যমে প্রতি বছর যেভাবে দর্শক শ্রোতা আমরা সহযোগিতা করি, আশাবাদী আমরা এভাবে সহযোগিতা করব। ইতিমধ্যে অনেকেই করেছেন, অনেকের অর্থ জাকাত, ফিতরা, নফল সাদেকা আলহামদুলিল্লাহ আমাদের কাছে এসে পৌঁছেছে। আল্লাহ পাক যারাই সহযোগিতা করেছেন, আল্লাহ পাক প্রত্যেকের দানকে কবুল করুক। যারা করবে এই দ্বীনি চ্যানেলকে, অনলি একটি চ্যানেল বর্তমানে আলহামদুলিল্লাহ, তা হচ্ছে আপনার আমার এই মাদানী চ্যানেল। আল্লাহ আমাদেরকে মাদানী চ্যানেলকে সহযোগিতা করা তৌফিক দান করুক। একজন মুসলমানের জন্য যেমন বলছিলাম পূর্বেও, যে আমরা আমাদের ক্যাটাগরি থাকে, আমরা যদি কারো থেকে ধনী বেশিও হই তারপরও কারো থেকে কম। জি। আর একটা স্বাভাবিক ব্যাপার যে একটা সংক্ষিপ্ত ঘটনা ছিল যে একজন ফকির, আল্লাহওয়ালা ফকির। জি। ফকির বলতে এখনের যে ভিক্ষুক তাদেরকে বুঝায় না, পূর্বের যারা সুফি ছিলেন, দরবেশ ছিলেন, তারাও দুনিয়া থেকে দূরে গিয়ে দুনিয়ার লোভ লালসা ত্যাগ করে দারিদ্র্যের জীবনযাপন করতেন, ফকিরি জিন্দিগি অবলম্বন করতেন। জি জি, এমনই একজন ফকির বসেছিলেন। তো মাদানী চ্যানেলে এই ঘটনাটা বারবার দেখানো হয়েছে যে একবার কি হলো, যে বাদশাহ আসলো, বাদশাহ এসে বলে যে তোমার কি লাগবে? তো ফকির বলল যে আপনি আমাকে দিতে পারবেন না। তো বাদশাহ ছিল, বাদশাহ বললো যে আমি দিতে পারবো না, এরকম কি রাজ্যের মধ্যে আমি বাদশাহ আর আমি দিতে পারবো না? তো বললেন যে না, আপনি দিতে পারবেন না। বলো তোমার কি লাগবে? তো একটা পেয়ালা দিয়ে বলল এটা আপনি পূর্ণ করে দেন, এটা ভরে দেন, বাস আর কিছু লাগবে না, এটা ভরে দেন। তো সে অনেক কিছু নিয়ে আসছে, শাহী খাজানা থেকে, ধন ভাণ্ডার থেকে অনেক কিছু নিয়ে আসছে, সেটার মধ্যে দিল কিন্তু ভরছে না। তখন সে বুঝতে পারলো যে এটা সাধারণ কোনো ফকির না, তো আল্লাহওয়ালা ফকির। তো বলল, এখন বাদশা বুঝে গেল, বুঝার সাথে সাথে বলল যে হুজুর এটা রহস্য কি? তো সেই ফকির বললেন যে এটা হচ্ছে মানুষের চাহিদার পেয়ালা, এটা কখনো ভরবে না। আর এটাই বাস্তবতা। চাই, আরো চাই। হ্যাঁ, মানুষের চাহিদার পেয়ালা কখনো ভরে না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইবাদত তিলাওয়াতে আমার মনকে লাগিয়ে দাও, মাহে রমজানের উসিলায়